265 কোটি টাকার বেশি অগ্রিম পরিশোধ। উদ্দেশ্য ছিল সার কারখানার সঙ্গে রেল সংযোগ স্থাপন করে দেশের বিভিন্ন অঞ্চলে কম খরচে ইউরিয়া সার পৌঁছে দেয়া। কিন্তু 6 বছর পেরিয়ে গেলেও দৃশ্যমান হয়নি রেললাইন নির্মাণের কাজ। ফলে যে 40% সার রেলপথে পরিবহনের পরিকল্পনা ছিল তা এখনও সড়কপথে বাড়তি খরচেই পরিবহন হচ্ছে। বিস্তারিত মাহবুল ইসলামের প্রতিবেদনে। একসময় রেলপথ দিয়েই নরসিংদীর ঘোড়াশালের ইউরিয়া সার পরিবহন হতো দেশের বিভিন্ন জেলায়। পরে রেল লাইন পরিত্যক্ত হয়, অনেক জায়গায় লাইনের উপর নির্মাণ করা হয় সড়ক। এই কারখানাটিকে আধুনিকায়নে 2018 সালে 15,500 কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়। 2024 সালের জুনে শেষ হওয়ার কথা থাকলেও সময় বাড়িয়ে করা হয় 2026। তবে এখনও শেষ হয়নি প্রকল্পটির কাজ। এই প্রকল্পের অধীনে পরিকল্পনা ছিল উৎপাদিত সারের 40% রেলপথে পরিবহন করার। এজন্য নতুন লাইন স্থাপনে বাংলাদেশ রেলওয়েকে দেয়া হয় 265 কোটি টাকা। অথচ 6 বছর পেরিয়ে গেলেও ওই লাইন নির্মাণের দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। রেলের জায়গা আছে অনেক, আগে রেল ছিল, এটা এখন বাইপাস রোড হয়েছে, এখন সাইডে দাম মনে হয় রেল রাস্তা করবো। এখনও কাজ হয় না, হয়তো টেন্ডার ফেন্ডার হইতে পারে, হইলে পরে এনে কাজ কাম শুরু করব। তবে হ্যাঁ আবার গেট রাখছে, এটা করার লাগিয়া। এটা তো দীর্ঘ বহুদিন যাবৎ হবে বলে আশা, এখন পর্যন্ত হয় না। লাইন না থাকায় 40% সার রেলপথে পরিবহনের পরিকল্পনা বাস্তবায়ন হয়নি। ফলে সড়ক পথেই যাচ্ছে সার। এতে অতিরিক্ত ব্যয় হয়ে বস্তাপ্রতি দামও বাড়ছে, চাপ বাড়ছে সড়কের উপর। এ বিষয়ে প্রকল্প পরিচালকের সঙ্গে কথা বলতে চাইলেও রাজি হননি। আজকে কি একটু সময় দেওয়া যায়? সরকারি কর্মকর্তা কর্মচারীদের কোনো কথা বলার তো নিয়ম নাই। প্রকল্পের রেল লাইন অংশ বাস্তবায়নকারী ফোকাল পয়েন্ট কর্মকর্তার দাবি কাজ চলমান আছে। চুক্তি স্বাক্ষরের পরপরই ঘোড়াশাল অথরিটি তারা বলতেছিল এখানে তাদের লাইন দরকার নাই, তারা লাইন করবে না। তো যেহেতু এই ধরনের একটা ডিসিশন আসতেছিল, সেক্ষেত্রে তো ঠিকাদার ইনভেস্ট করবে না, এটা স্বাভাবিক কথা। এই জন্য ঠিকাদার দেখতেছিল যে ফাইনাল ডিসিশনটা কি হয়। কিছুদিন আগে হয়তো 3-4 মাস 5 মাস আগে আমরা জানতে পেরেছি না তারা এই কাজটা করাবে। এখন আমাদের ঠিকাদার কাজ করতেছে, ফিল্ডে আপনি গেলে দেখবেন যে কাজ চলছে। বিশেষজ্ঞরা বলছেন সরকারি অর্থের কার্যকর ব্যবহারে জবাবদিহিতা বাড়ানোর কোনো বিকল্প নেই। রেল বিভাগকে যে 265 কোটি টাকা দিয়েছে 6 বছর আগে, এটার জন্য রেল কর্তৃপক্ষের কাছ থেকে জবাবদিহিতা আনা প্রয়োজন যে 6 বছর যাবৎ তারা 265 কোটি টাকা নিয়ে কি করেছে, নাম্বার 1। দ্বিতীয়ত হচ্ছে কী কারণে তারা এর মধ্যে কাজ শুরু করতে পারেনি, এতদিনে তো শেষ হয়ে যাওয়ার কথা। আরেকটা দিক আছে, এই 265 কোটি টাকা যদি 6 বছর ব্যাংকে রেখে দেওয়া হয়, সেখানে কিন্তু বিপুল পরিমাণের ইন্টারেস্ট আসবে। সেটাও হিসাব করে প্রয়োজনে রেল কর্তৃপক্ষের কাছ থেকে সেটার হিসাব নিতে হবে। এই প্রকল্প বাস্তবায়ন হলে কৃষকরা যেমন কম মূল্যে সার পাবে, তেমনি দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতেও ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মাহবুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা।